উম্মত দাবি করে যদি রসুলকে অনুকরণ না করি, তার জীবন, তার সিরাত, তার জীবন আদর্শ যদি আপনি আমি না বুঝি, তাহলে আপনার আমার জীবন, জিন্দেগি, পরিবার, ব্যক্তি, সমাজ গঠন করা সম্ভব নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন কয় বছর? 13 বছর। কয় বছর? 13 বছর। আর মদিনায় ছিলেন 10 বছর। এই নবুয়াতি জীবন ছিল মোট কয় বছর? 23 বছর। আর এই 23 বছর ধরে কি নাজিল হয়? কোরআন। কি নাজিল হয়? কোরআন, আসমানি গ্রন্থ। এই 23 বছর ধরে আস্তে আস্তে করে আমার নবীজির উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে কি হয়? নাজিল হয়। একটি সমাজে, একটি রাষ্ট্রে কোনো মতবাদ, কোনো বিষয় যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান বা প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে ওই সমাজে, ওই রাষ্ট্রের, ওই জনপদে অধিকাংশ মানুষ যদি সেটাকে গ্রহণ করে, তাহলে সেই মতবাদটি, সেই বিষয়টি ওই সমাজে প্রতিষ্ঠিত করা সম্ভব, ঠিক কিনা? কিন্তু এই গ্রামে, এই মহল্লার, এই জনপদে, এই দেশে অধিকাংশ মানুষ যদি এই মতবাদটি বিশ্বাস না করে, এই মতবাদটি গ্রহণ না করে, বরং তার সক্রিয় বিরোধিতা করে, তাহলে আমি এই জনপদে, এই রাষ্ট্রে, এই সমাজে এই মতবাদটি প্রতিষ্ঠিত করতে পারবো না, ঠিক কিনা বলেন? এটা বাস্তবতা। এটা কি বাস্তবতা? ঠিক তদ্রূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন, তারা ছিল সক্রিয় বিরোধী। কি ছিল? সক্রিয় বিরোধী, যার কারণে ওখানে দিন প্রতিষ্ঠিত করতে পারলেন না। তিনি তার 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন প্রতিষ্ঠিত করলেন। তিনি 40 বছর পর্যন্ত দাওয়াতি কাজ করলেন। তিনি তারপরও পেলেন না, নবুয়াত পেলেন। নবুয়াতের পরে 13 বছর দাওয়াতি কার্যক্রম পরিচালনা করলেন, তারপরেও তিনি পারলেন না। এবার তিনি ছুটে গেলেন কোথায়? মদিনায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় রেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে তিনি কোথায় গিয়েছিলেন? মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। যাওয়ার কথা ছিল মদিনা হলো মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে। কোন দিকে? উত্তর। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন দক্ষিণ দিকে। কি দেখে? কারণ ওই সময় কুরাইশরা সকলেই বলল যে আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য লোক পাঠিয়ে দিলেন। তারা অভিযান শুরু করে দিলেন, চিরুনি তল্লাশি করা শুরু করে দিল যে মুহাম্মদকে পাওয়া যায় না, আবু বকরকেও পাওয়া যায় না, সকলেই ধরো। কোথায় পাওয়া যায়? শুধু তাই নয়, মক্কার পার্লামেন্ট থেকে ঘোষণা দিল আবু জেহেল যে মুহাম্মদকে এবং আবু বকরকে তোমরা যদি জীবিত এবং মৃত যদি তোমরা উদ্ধার করতে পারো, তাদেরকে দিতে পারো, তাহলে তোমাদেরকে আমরা 100 উট পুরস্কৃত করব। কয় শত? অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার উদ্দেশ্যে আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। এই মাঝখানে মক্কার পার্লামেন্টে আবু জেহেল সকলেই পরামর্শ করে অভিযান শুরু করে দিল, ওদেরকে ধরো, পাকড়াও করো, ওদেরকে এই মক্কা নগরী থেকে কোথায় যেতে দেওয়া যাবে না। এবং 100 উট পুরস্কৃত করার ঘোষণা দিল। কারা? আবু জেহেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যে তিনি মসজিদে নববী স্থাপন করলেন। এই মসজিদ নববী শুরু করার মাধ্যমে ওখানে আনসার এবং মুহাজির অনেক ঘটনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতে সক্রিয় বিরোধী ছিল হলো ইহুদিরা। কারা? মদিনায় সবচেয়ে বিরোধিতা করেছে কারা? ইহুদিরা। এরা হলো সবচেয়ে মদিনায় দাওয়াতি কার্যক্রম চালাতে যে বাধার সম্মুখীন হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এদিকে মক্কার কুরাইশরাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করলো, সবকিছু করলো, অভিযান চালালো, তাকে ধরতে পারলো না। এবার তারা বললো যে মক্কা শরীফে মুহাম্মাদের দলবল আসা হারাম। মক্কাতে মুহাম্মাদের সকল দলবল আসা কি হারাম। আবু জেহেল বললো যে ও আর আসতে পারবে না এখানে। এমনভাবে কুরাইশরাও তারা শত্রুতা করলো, তাদের জায়গা থেকে যতটুকু শত্রুতা করা যায় তারা ততটুকু শত্রুতা করা শুরু করলো। আর মদিনাতে যে শত্রুতা করলো হলো ইহুদিরা। কারা? ইহুদিরা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই হলো হিজরত। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠালেন, পাঠানোর উদ্দেশ্য কি, পাঠানোর পৃথিবীতে কেন পাঠালেন, গুরুত্বপূর্ণ একটি বিষয়। 2 নম্বর হলো আপনি আমি রাসূলকে অনুসরণ করি, অনুসরণ যে করি এটা বোঝার মাপকাঠি কি, বোঝার
মাপকাঠি। আপনি আমি রসুলকে অনুসরণ করি, বাহ ভালো কথা, আশেকে রসুল, হ্যাঁ আপনি আমি রসুলের সব কিছু সুন্নাহ পালন করার চেষ্টা করি, কিন্তু বোঝার উপায় কি যে আপনি রসুলকে অনুসরণ করেন? এটা মানদণ্ড থাকা দরকার, এটা মাপকাঠি থাকা দরকার, যেটা দেখেই বুঝলেই বোঝা যায় যে আমরা সকলেই নবীর অনুসরণ করি, বা ওই ব্যক্তি বা ওই দল রসুলকে কি করে? অনুসরণ করে। তাহলে আজকের আলোচনার টপিকস হলো দুইটি বিষয়। এক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি? দুই, আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, অনুসরণ করা বা অনুসরণ করি এটা বোঝার মাপকাঠি কি? কিভাবে বুঝবো যে আপনি আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, অনুসরণ করি, এটা কিভাবে বুঝবো? সম্মানিত মুসলিম কেরাম, আসুন আল্লাহ পাক সূরা সাদের 27 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা, আমি আল্লাহ পৃথিবীতে কোনো কিছু বিনা উদ্দেশ্যে সৃষ্টি করিনি। প্রত্যেকটির পিছনে আমি আল্লাহ একটা উদ্দেশ্য দিয়েই পৃথিবীতে সেই জিনিসটা আমি সৃষ্টি করেছি। ঠিক তদ্রূপ মানুষকে পৃথিবীতে একটা উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছি। কাকে? মানুষকে। পৃথিবীতে মানুষকে আমি এমনিতেই পাঠাইনি, একটি উদ্দেশ্য দিয়েই পৃথিবীতে মানুষকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি। সূরাত আলে ইমরান 110 104, সূরাত বাকারা 30 31, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। পৃথিবীতে আমি আল্লাহ প্রতিনিধি খলিফা পাঠাতে চাই। হ্যাঁ, কি করবে না তারা? ক্বালু আতাজআলু মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা হানাহানি দাঙ্গামা হাঙ্গামা রক্তপাত পৃথিবীতে করবে না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তারা জিকির আজগার তাসবিহ তাহলিল এটার জন্য আমি পৃথিবীতে মানুষ পাঠাচ্ছি না। আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা জিজ্ঞেস করলো, আমরা তো আপনার আনুগত্য করি, আমরা আপনার উপাসনা করি, আর আমরা আপনার তাসবিহ তাহলিল এগুলো পড়ি করি, তাহলে আপনি পৃথিবীতে কেন মানুষ পাঠাবেন? পৃথিবীতে কেন মানুষ পাঠাবেন? কে বললো? ফেরেশতারা কাকে বললো? আল্লাহকে। আল্লাহকে বললো, আল্লাহ আমরা তো জিকির আজগার তাসবিহ তাহলিল উপাসনামূলক ইবাদত করি, তাহলে তুমি কেন পৃথিবীতে মানুষ পাঠাবা? হাঙ্গামা দাঙ্গামা রক্তপাত করার জন্য পৃথিবীতে মানুষ পাঠাবা? আল্লাহ বললেন, ক্বালা মানে তিনি বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা, অর্থাৎ আমি কি উদ্দেশ্যে পৃথিবীতে মানুষ পাঠাবো এটা তোমরা জানো না, এবং তোমরা যে বিষয় বলেছো এটাও হওয়ার কথা না। আমি আলাদা একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে মানুষ পাঠাতে চাই, এটা তোমরা জানো না। জানে কে? জানে কে? আর সেটাই আল্লাহ পাক সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই শ্রেষ্ঠ জাতি বা উম্মত, আশরাফুল মাখলুকাত। আমরা কি আশরাফুল? কোন সৃষ্টিকে মাখলুককে আশরাফুল মাখলুক বলা হয়? কাদেরকে বলা হয়? না, আমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। আবার আমাদের সম্মান কমিয়ে দিয়েছেন কে? উলাইকা কাল আনআমি বাল হুম আদা, যদি আপনি আমি ভালো হই ফেরেশতার চাইতে কি ভালো, আবার যদি খারাপ হই আল্লাহ পাক বলছেন চতুষ্পদ জন্তুর প্রাণীর চাইতে আপনি আমি নিকৃষ্ট হতে পারি। কে বলেছেন? আল্লাহ। মানুষ যদি ভালো হয় ফেরেশতার চাইতে ভালো হতে পারে, ঠিক কিনা? এটা কে বলেছেন? আল্লাহ। আবার ওই মানুষ যদি খারাপ হয় তাহলে সে পশুর চাইতে খারাপ হতে পারে। এজন্য আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উখরিজাত তোমাদেরকে বের করা হয়েছে, লিন-নাস জীবিত মানুষদেরকে তোমাদেরকে বের করা হয়েছে, উদ্ভব ঘটানো হয়েছে কিসের জন্য? দুইটা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, জানা বিষয়। তোমরা যেটা রুহের জগতে ক্লাস নিয়ে আমি তোমাদেরকে যে শিক্ষা দিয়েছি, এই জানা বিষয়টাকে তোমরা বাস্তবায়ন করবে এবং অস্বীকার করা বিষয়টাকে তোমরা প্রতিরোধ করবে, তোমরা বাধা দিবে। কয়টি বিষয়? দুইটা। মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো এটাই। এক, তুমি যে বিষয় জেনেছো সেই বিষয়টাকে বাস্তবায়ন করার জন্য পৃথিবীতে তোমাকে পাঠিয়েছি। সেটা কোথায়? সূরা বাকারা 31, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। রুহের জগতে আল্লাহ পাক সকল মানব রূহকে একত্রিত করে একটি ক্লাস করিয়েছিলেন। সেই ক্লাসের মালিক ছিলেন, শিক্ষক ছিলেন কে?
আমাদের সকল, শুধু মুসলিমদেরকে নয়, ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা, সকল আদম সন্তানদেরকে আল্লাহ তার শাহী দরবারে ক্লাস নিচ্ছেন, কিছু শিখাচ্ছেন। সেই শিখানো বিষয়টি ছিল যে যারা বিষয় বাস্তবায়ন করবে, সত্য বলা ভালো, মিথ্যা বলা খারাপ। খেয়াল করেন, সত্য বলা ভালো, মিথ্যা বলা খারাপ। মানুষের উপকার করো, মানুষের ক্ষতি করো না। নিজে পেট ভরে আহার করো, অন্যজন অনাহারে না খেয়ে থাকবে। এই শিক্ষাগুলো অর্থাৎ মানবাধিকারমূলক শিক্ষাগুলো আল্লাহ পাক রুহির জগতে সকল রুহকে শিখিয়ে দিয়েছিলেন। যার কারণে একটা হিন্দু জানে মিথ্যা কথা বলা কি ঠিক কিনা, একটা হিন্দু জানে ওজনে কম দেওয়া খারাপ কাজ। কি কাজ জানে কিনা? ও কোথা থেকে শিখলো? যদিও হুদাল্লিন্না সকল মানুষের জন্য হেদায়েত গ্রন্থ, তবে সকল দিক নির্দেশনা দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নির্দেশনা দিয়েছে কাদের জন্য? ইমানদারদের জন্য। তো কারণ হিন্দু তো আর ইমানদার না, তাহলে ও জানে মিথ্যা কথা বলা কি খারাপ, ওজনে কম দেওয়া কি খারাপ, পরের ক্ষতি করা কি খারাপ। তাহলে এই হিন্দুও জানলো যে এগুলো করা খারাপ, তাহলে শিখলো কোথা থেকে? ওই রুহের জগতে ক্লাস নিয়ে। আর এটাই হলো মানব সৃষ্টির উদ্দেশ্য, যে মানুষ মানুষের কল্যাণ করবে, মানুষ মানুষের কল্যাণ করবে। এটাই হলো মানুষ সৃষ্টির কি উদ্দেশ্য। ঠিক তদ্রূপ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে মানুষ সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য পৃথিবীতে আল্লাহ পাক পাঠালেন। আমি আপনাদের সামনে একটা উদাহরণ দিই। সেটি হলো, পৃথিবীতে যখন কোনো ইলেকট্রনিক যন্ত্র অর্থাৎ কোনো ব্যক্তি একটা যন্ত্র পৃথিবীতে পাঠায়, আমরা যখন ক্রয় করি, ওইটা যদি বুঝতে না পারি, ওর সাথে একটা ম্যানুয়াল দেয়। কি দেয়? আপনি যে কোনো ইলেকট্রিক পণ্য কিনবেন, ওর সাথে দেখবেন একটা কাগজ থাকে, থাকে কিনা? মোবাইল কিনবেন, ওর ভিতরে একটা দেখবেন বই থাকবে। কিভাবে পরিচালনা করবেন, কিভাবে পরিচালনা করবেন, তার একটা দিক নির্দেশনামূলক একটা ম্যানুয়াল থাকে। আর এই ম্যানুয়ালটা খুব সহজ ভাষায় হয়, যাতে সকলেই কি বুঝতে পারে। এরপরেও যদি বুঝতে না পারে, ওই কোম্পানি ওইটাকে বোঝানোর জন্য একজন ইঞ্জিনিয়ার পাঠায় কিনা? ইঞ্জিনিয়ার আছে না পৃথিবীতে? ইঞ্জিনিয়ার কেন পাঠায় কোম্পানি? কারণ এই জিনিসটা যারা কিনছে, ভোক্তা যারা আছে, এরা এই বিষয়টা বুঝতে পারছে না। এর জন্য এই জিনিসটাকে বোঝানোর জন্য ওই কোম্পানি কি পাঠায়? ইঞ্জিনিয়ার পাঠায়। ঠিক তদ্রূপ পৃথিবীতে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। এই কোরআনটাকে বোঝানোর জন্য একটা কিছু মানুষ, কিছু বিজ্ঞ জ্ঞানী দরকার কিনা? এজন্য পৃথিবীতে আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, আমি নবীকে পাঠিয়েছি ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। হে নবী, এই কোরআন যে তোমার কাছে নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, এইটা তুমি তোমার সকল মানুষদেরকে, উম্মতদেরকে, জাতিদেরকে কথা কাজ দেখিয়ে দেওয়ার মাধ্যমে এটাকে শিখিয়ে দাও। অতএব এই কোরআনটাকে প্রতিষ্ঠিত করার জন্য, এই কোরআনের কাজকে দেখিয়ে দেওয়ার জন্য পৃথিবীতে কাকে পাঠালেন? নবী রাসূলকে পাঠালেন। তাহলে বোঝা গেল, একটি জিনিস বুঝতে যদি কঠিন হয়, একটা কোম্পানি যেমন ইঞ্জিনিয়ার পাঠায়, ঠিক তদ্রূপ মানুষ একটি জটিল প্রাণী। আর এই প্রাণীটিকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, এই প্রাণীটি যদি পরিচালনা করতে হয়, তার জন্য একটি কিতাব যাওয়া দরকার। সেই কিতাব পাঠালেন আল কোরআন। আর এই কোরআন সকলেই হয়তো বুঝতে পারবে না, এজন্য আমি যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে দিয়েছি। তারা কথা এবং কাজের প্র্যাকটিক্যালে দেখিয়ে দেবে যে কিভাবে ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে হয়, কিভাবে ব্যক্তি এবং সমাজ জীবন কোরআন অনুযায়ী পরিচালনা করতে হয়। এই দেখানোর জন্য পৃথিবীতে সকল নবী রাসূলকে আল্লাহ পাক পাঠালেন, আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানোর উদ্দেশ্য হলো, পৃথিবীতে নবী রাসূল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরকে পাঠানোর একমাত্র উদ্দেশ্য হলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, অর্থাৎ কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, ব্যক্তি সমাজ পারিবারিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য, দেখিয়ে দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন। কে? আল্লাহ। তাহলে বাস্তব উদাহরণ দিয়ে এবং কোরআন দিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি যে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন। যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতটি কোরআনে আছে 3 জায়গায়। সূরা তাওবার 33 নম্বর আয়াতে আছে, সূরা সফের 9 এবং সূরা ফাতহ 28।
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দেখেন কি বলে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য, সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ পাক পৃথিবীতে রসুলকে পাঠিয়েছেন। কেন? ওয়াদিনিল হাক্কি লিইয়ুযহিরাহু, সকল অঙ্গনে ইসলামী জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য, অর্থাৎ ইসলামকে বিজয়ের শক্তি হিসাবে রাষ্ট্রে বসানোর জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহ রসুলকে পৃথিবীতে কি করেছি? প্রেরণ করেছি। আরসালা রাসূলাহু বিল হুদা, খুব খেয়াল করেন, ওয়াদিনিল হাক্কি লিইয়ুযহিরাহু, লিইয়ুযহিরাহু হু দিয়েছেন আল্লাহ পাক, যে ইসলামী জীবন ব্যবস্থা নামক একজন মানুষের সকল অঙ্গনে ইসলাম যেন প্রতিষ্ঠিত হতে পারে, এটা দেখিয়ে দেওয়ার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য সমাজে, রাষ্ট্রে, ওই দেশে, ওই জনপদে ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্র চলবে কোরআন এবং সুন্নাহ দিয়ে, দেশ চলবে কোরআন এবং সুন্নাহ দিয়ে, ভূখণ্ড পৃথিবী জমিন চলবে কোরআন এবং সুন্নাহ দিয়ে। এই হু লিইয়ুযহিরাহু আলাদ দ্বীন, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীতে কাকে পাঠালেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা সেটা অপছন্দ করে। কি করে? যদি ইসলাম জীবন ব্যবস্থা নামক প্রতিটি অঙ্গনে যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে মুশরিকরা কখনো খুশি হবে না। উদাহরণ, ইসরায়েল এবং মিশর যুদ্ধ হলো, ইসরায়েল এবং মিশর মনে করেন যুদ্ধ হলো। এই যুদ্ধে তো যদি মিশর জিতে যায়, তাহলে মুমিন মুশরিকরা খুশি হবে, কিন্তু যারা কাফের মুশরিক তারা খুশি হবে না। মুমিন মুশরিক, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, মুমিনদের অধিকাংশ মানুষ হলো মুশরিক। অর্থাৎ আপনি আমি আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় না জেনে শিরিক করে ফেলি। কি করি? শিরিক। অতএব এই মুমিনদের ভিতরে শিরিককারী আছে। অতএব মিশর এবং ইসরায়েল যদি যুদ্ধ হয়, আপনি আমি খুশি হব যদি মিশর জয়লাভ করে। কিন্তু যারা কাফের মুশরিক, যারা কোরআনের কিছু আয়াত মানে, কিছু আয়াত মানে না, সুবিধা মতো মানে না, এবং তারা মুশরিক, তারা কখনো মিশর যদি জিতে যায় যুদ্ধে, তাহলে তারা কখনো খুশি হবে না, তারা অখুশি হবে। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা অপছন্দ করে, একটি দেশের সাথে আরেকটি দেশ যদি যুদ্ধ জয়লাভ করে, সবাই অখুশি হবে না, কিছু অখুশি হবে, কিছু খুশি হবে। আল্লাহ পাক বলছেন এটা নয়, যদি ইসলামী জীবন ব্যবস্থা নামক মানুষ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে যদি ইসলাম প্রতিষ্ঠিত করো, তাহলে সকলেই তারা অখুশি হবে। এটা কখনো মুশরিকরা, এটা কখনো মুশরিক কাফেররা কখনো চাইবে না যে ইসলামের প্রতিটি অঙ্গনে ইসলাম প্রতিষ্ঠিত হোক। ঠিক কিনা বলেন? একজন মানুষের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, একটি দেশ, একটি রাষ্ট্র কোরআন এবং সুন্নাহ দিয়ে পরিচালনা হোক, এটা সবাই চায় না। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আল্লাহ পাক পাঠালেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, মানুষের ইসলামী জীবন ব্যবস্থা নামক প্রতিটি অঙ্গনে ইসলামকে প্রতিষ্ঠিত করা, বিজয়ী করা। কি করা? বিজয়ী করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখাননি? মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, মদিনায় 10 বছর তিনি ছিলেন। ওই 10 বছর প্রেসিডেন্ট কে ছিলেন? তিনি মক্কায় পারলেন না, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তিনি ইসলামী জীবন ব্যবস্থা নামক প্রতিটি অঙ্গনে প্রতিষ্ঠিত করতে পারলেন না। এজন্য হিজরত করে কোথায় গেলেন? আর মদিনা যাওয়ার সঙ্গে সঙ্গে মদিনার 10 বছর প্রধানমন্ত্রী কে ছিলেন? কথা বলেন না কেন? প্রধানমন্ত্রী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কিছু মানুষ বলে হুজুররা এত রাজনীতি করে, রাজনীতির কথা বলে কেন? কোরআন হাদিসের কথা বলবে, রাজনীতির কথা কেন বলে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, এটা রাজনীতি না? কথা বলেন না কেন? প্রধানমন্ত্রী হওয়া একটা দেশের, এটা কি রাজনীতি না? তো হুজুররা রাজনীতির কথা কেন বলে? কোরআন সুন্নাহর কথা বলতে পারে না? আজীব তামাশা, আপনার আমার বুঝে আসে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করলেন, মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। শুধু মদিনার প্রেসিডেন্ট না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন মসজিদে নববী স্থাপন করলেন, প্রতিষ্ঠিত করলেন, এই মসজিদে নববী ছিল হলো ইসলামের হেডকোয়ার্টার। ইসলামের কি হেডকোয়ার্টার? এই মসজিদে নববী ছিল হলো সকল ধর্মীয় বিষয়ের মাসলা মাসাইল, এবং সকল বিষয়ের দিক নির্দেশনা হতো মসজিদ নববী থেকে, এবং মসজিদ ছিল ইসলামের কেন্দ্রবিন্দু এবং রাষ্ট্রের হেডকোয়ার্টার, রাষ্ট্রের কেন্দ্রবিন্দু ছিল মসজিদ নববী। শুধু তাই নয়, ওই মদিনার পার্লামেন্ট, সংসদ ভবন ছিল মসজিদ। কি ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রধানমন্ত্রী, আর সেই প্রধানমন্ত্রীর কার্যালয় ছিল মসজিদে। পার্লামেন্ট, সংসদ ভবন ছিল মসজিদ। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ছিল মসজিদ। তিনি ছিলেন প্রধানমন্ত্রী, তিনি ছিলেন রাষ্ট্রপতি, তিনি ছিলেন সেনা প্রধান। কি ছিলেন? সেনা প্রধান। তিনি ছিলেন আবার যুদ্ধের সেনাপতি, যুদ্ধের সেনাপতি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ছিল মসজিদ। নৈতিক তাত্ত্বিকভাবে পরিচালনা করা হতো এই মসজিদ থেকে। সকল বিষয় পরিচালনা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথা থেকে? বলেন বলেন। মসজিদ থেকে। আর আজকে শুধু নামাজ আর জিকির আজগার তাসবিহ করার জন্য মসজিদ, আর সব মসজিদের শান্তি হয়েছে না অশান্তি হয়েছে? 53 বছর স্বাধীন হয়েছে, আপনি আমি আমার রাজ্য অধিকার তো বুঝে পাইলাম না। এই সমাজ আপনাকে আমাকে কাঙ্ক্ষিত মানের সুখ শান্তি কি দিতে পেরেছে? বলেন বলেন। পারেনি, কখনো দিতে পারবে না। কারণ কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ এবং রাষ্ট্র পরিচালনা না করলে ওই সমাজে রাষ্ট্র কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। যার কারণে মসজিদে নববী ছিল হলো সকল বিষয়ের কেন্দ্রবিন্দু। এখান থেকেই তিনি মদিনা রাষ্ট্র পরিচালনা করতেন। আপনি বলেন রাজনীতি করা হারাম, আপনি বলেন হুজুররা রাজনীতির কথা কেন বলে? হুজুররা আবার এখন এমপি হবে, পার্লামেন্টে যাবে, এজন্য রাজনীতি করে। এই কথাগুলো আপনি কেন বলেন? আমার নবীজি 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, এটা কি রাজনীতি নয়? অতএব এই চিন্তা আপনার আমাকে দূর করা উচিত। সম্মানিত মুসলিম কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে রসুলকে পৃথিবীতে পাঠালেন মানুষ সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করে, অর্থাৎ ইসলামের প্রতিটি অঙ্গনে, অর্থাৎ মানুষের জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাকে পাঠালেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, সকলেই বলি উনি আশিকে রাসূল, উনি রাসূলকে অনুসরণ করে। এবার আসুন, রাসূলকে অনুসরণ যে করি আপনি আমি, ঠিক রাসূলকে অনুসরণ করা ফরজ। বল আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে আনুগত্য করা, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, রাসূলের আনুগত্য অনুসরণ করাও ফরজ। আল্লাহর আনুগত্য করা যেমন ফরজ, রাসূলের আনুগত্য করাও তেমন কি ফরজ। রাসূলকে অনুসরণ করতেই হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কারণ সকল আদর্শ কার জীবন আদর্শের ভিতরে লুকিয়ে আছে? মুহাম্মদ। কোন ব্যক্তির আদর্শ আপনি আমি অনুসরণ করি না, উমুকের আদর্শ লালন করি, তুমুকের আদর্শ লালন করি। কোন ব্যক্তির আদর্শ লালন করতে পারে না। বিশেষ করে কোন মুসলিম আরেকজন মুসলিম ব্যক্তির অনুসরণ করতে পারে না একজন ব্যক্তি ছাড়া। তিনি কে? এর নির্দেশ কার? আল্লাহ। সকল পুরুষের, সকল ব্যক্তির উত্তম আদর্শ লুকিয়ে আছে কার জীবনের ভিতরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদর্শ হবে কার আদর্শ? রাসূলের আদর্শ অনুযায়ী। উমুকের আদর্শ ফুলের মতো পবিত্র, উমুকের আদর্শ এমুকের মতো পবিত্র, কত স্লোগান, কত কিছু আপনি আমি ব্যবহার করি না। আমরা কোনো ব্যক্তির অনুকরণ করি না, আমরা একজন ব্যক্তির অনুসরণ করি, যিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে মুহাম্মদকে অনুসরণ করি, এ বোঝার মাপকাঠি কি? বুঝবো কিভাবে? আমার পরনে জুব্বা আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, এটাই কি বোঝার মাপকাঠি? আমি নামাজ পড়ি, যাকাত দিই, হজ করি, ভালো কাজ করি, এটাই কি বোঝার মাপকাঠি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার মাপকাঠি আমি আপনাদের সামনে একটু উদাহরণ দিই। 1 নম্বরে, একটি বিষয়কে, কোনো একটি জিনিসকে যদি আমি মাপ করতে চাই, পরিমাপ করতে চাই, সেই জিনিসটা সহজ হতে হবে এবং সেই জিনিসটা এমন হতে হবে যে এক কথায় বা অল্প কথায় সকল কিছু যেন মাপ করা যায়। যেমন মনে করেন একটা প্রতিষ্ঠান, স্কুল, আপনি স্কুলটাকে মাপ করবেন যে প্রতিষ্ঠান ভালো কি খারাপ, এটা আপনি
পরিমাপ করবেন। এখন এটা কি দিয়ে করবেন? খুব খেয়াল করেন, একটা প্রতিষ্ঠানকে আপনি পরিমাপ করবেন, কি দিয়ে করবেন? এখন সেই জিনিসটা এমন হতে হবে যে এই জিনিসটা দিয়ে মাপলে মাপ সহজ হয় এবং মাপ সহজে করা যায়। তো সেটা কি? তাহলে এটা প্রতিষ্ঠানে মনে করেন 100 স্টুডেন্ট আছে বা 1000 স্টুডেন্ট আছে। এখন আপনি স্কুলটাকে ভালো এবং মন্দ নির্ণয় করবেন। এখন আপনি আমি বা আমরা যে কোনো একটা বিষয়কে মানদণ্ড দাঁড় করিয়ে সেটাকে পরিমাপ করব। এখন যদি বলি এখানে 1000 স্টুডেন্ট আছে, সকলের অঙ্কের বা ইংরেজির যে কোনো সাবজেক্টের সকল ফলাফলের রেজাল্ট কি? অঙ্কের বা ইংরেজির যে এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীর ফলাফল কি? আপনি যদি একটি বিষয়ের উপরে নির্ণয় করেন তাহলে ওই প্রতিষ্ঠানকে নির্ণয় করা, মাপ করা সহজ না। কারণ সে ইংরেজিতে ভালো পেয়েছে, বাংলা খারাপ হতে পারে, ঠিক কিনা বলেন? সে বাংলা ভালো করেছে, অঙ্কে খারাপ করতে পারে। অর্থাৎ আপনি যদি একটি সাবজেক্ট যে একটা প্রতিষ্ঠান মাপা যায় না, তাহলে কিভাবে মাপতে হবে? আপনি আমি যদি এইভাবে মাপ করি যে এবছর 2024 সালে এসএসসি পরীক্ষায় কতজন ব্যক্তি A+ পেয়েছে, কতজন ব্যক্তি গোল্ডেন A+ পেয়েছে, এটা সহজ না কঠিন? বলেন বলেন বলেন। তাহলে আমি এই প্রতিষ্ঠানের পরিমাপটা খুব সহজে করতে পারবো যে এই প্রতিষ্ঠানে এতজন স্টুডেন্ট আছে, গোল্ডেন A+ হার এত বা A+ পেয়েতে এজন ব্যক্তি, তাহলে আমি সংক্ষেপে আমি এই প্রতিষ্ঠানের মান নির্ণয় করতে পারবো, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি শুধু অঙ্ক দিয়ে যদি পরিমাপ করেন, এই পরিমাপ কখনো সঠিক হবে না। একটি দিয়ে যদি পরিমাপ করেন হবে না, ঠিক তদ্রূপ। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি অনুসরণ করি, এমন একটি মানদণ্ড থাকা দরকার যেটা দেখলেই বোঝা যায় যে আমি রাসূলকে কি করি। বলেন বলেন। আমার ভিতরে এমন একটা গুণ থাকা দরকার যেটা দেখলেই সকলেই বুঝতে পারে যে আমি রাসূলকে কি করি, অনুসরণ করি। বিশেষ করে সাধারণ মানুষ যারা, সাধারণ মুসলিম যারা, এরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কাকে অনুসরণ করব, কোন দলকে অনুসরণ করব, কারা রাসূলকে হুবহু অনুসরণ করে। এটা সাধারণ মুসলিম যারা, তারা কি দ্বিধাদ্বন্দ্বে থাকে না? বলেন। আপনি আমি সকলেই দ্বিধাদ্বন্দ্বে থাকি যে কাকে অনুসরণ করব, কোন দলকে অনুসরণ করব, কারা রাসূলের সঠিক অনুসরণ করে। তাহলে এটা বোঝার মাপকাঠি থাকা দরকার, বোঝার একটি মাপকাঠি থাকা দরকার। সে মাপকাঠিটা কি হওয়া উচিত? সেটা হলো আল্লাহ পাক বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। পৃথিবীতে এমন কোনো নবী রাসূল পাঠায়নি যাদেরকে তাদের জনপদের লোকেরা ঠাট্টা বিদ্রূপ হাসি তামাশা করেনি। কে বলছে? অর্থাৎ সকল নবী রাসূলকে দাওয়াতি কার্যক্রম প্রতিষ্ঠিত করার জন্য বাধার সম্মুখীন হয়েছে। কিসের সম্মুখীন? বাধার সম্মুখীন হয়েছে। সকলেই নামাজ, রোজা, হজ, যাকাত সকল নবী রাসূল করেছে। এটা করণীয় কাজ, এটা ফরজ। এটা কি ফরজ না? আরেকজনের কাছ থেকে বাধা আসা এটা তো ফরজ না। এটা কি ফরজ না, এটা তো করণীয় কাজ না। আপনার আমার করণীয় কাজ হলো নামাজ, রোজা, হজ, যাকাত। অতএব সকল নবী রাসূল দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত যখনই তারা বলেছে, যখনই তারা এই দাওয়াত নিয়ে মানুষের কাছে গিয়েছে, তখনই তারা কিসের সম্মুখীন হয়েছে? বলেন বলেন। বাধার সম্মুখীন হয়েছে। অতএব তাহলে এই উদাহরণ এবং কোরআনের আয়াত, এমন অনেক আয়াত কোরআনে আল্লাহ পাক নাজিল করেছেন যে সকল নবী রাসূলকে গালিগালাজ, হত্যা, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে একটি মাত্র কারণে, তারা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে যখন গিয়েছে, তখনই তারা এই বাধার সম্মুখীন হয়েছে। কিসের সম্মুখীন? তাহলে আপনি আমি রাসূলকে যদি অনুসরণ করি, বুঝি বা বলি, তাহলে এই মাপকাঠি বা মানদণ্ড হবে হলো বাধার সম্মুখীন হওয়া। কিসের সম্মুখীন? আপনি আমি রাসূলকে অনুসরণ করি, যদি আমার উপরে যদি বাধা আসে, নির্যাতন, জুলুম, অত্যাচার, স্টিম রুলার হয়, জেল জুলুম হয়, ঘর ছাড়া বাড়ি ছাড়া যদি হয়, তাহলে ওই গ্রামের ওই জনপদের মানুষকে বুঝে নিতে হবে, শেখ পাড়া, কারিগর পাড়া, মুসলিম পাড়া, গাজী পাড়ায়, মোল্লা পাড়ায়, বসি পাড়ায়, বাসতলায় ওই ব্যক্তি, ওই ইমাম সাহেব, ওই লোক হুবহু রাসূলকে অনুসরণ করে। কারণ ওই লোক বাসায় ঘুমাতে পারে না। ওই লোক আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, কোরআন দিয়ে সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনা হোক, মানব রচিত আইন দিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা হবে না, এই মতবাদের পক্ষে ওই ব্যক্তি না। যার কারণে বাড়ি ঘুমাইতে পারে না, বাঁশবাগানে, আমবাগানে, ভুট্টার বুইতে নিজের বাড়ি ঘর, স্ত্রী পুত্র ছেড়ে আরেক জায়গায় যেয়ে তাকে ঘুমাতে হয়। তখনই মনে করতে হবে এই ব্যক্তি, এই ইমাম, এই খতিব, এই হাজি সাহেব, এই মুসল্লি,
এই মুতাওয়াল্লি, এই মুয়াজ্জিন সকলেই রাসূলের অনুসরণ করছে। আর যতদিন পর্যন্ত আপনার আমার উপরে বাধা না আসবে ইসলাম পালন করার ক্ষেত্রে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে যে যতদিন আপনাকে আমাকে বিরোধী শক্তি থেকে বাধা না আসবে, ততদিন আপনি আমি রাসূলকে অনুসরণ করছি না, এবং সঠিক অনুসরণ আপনাকে আমাকে হচ্ছে না, সঠিক অনুসরণ হচ্ছে না। তখনই হচ্ছে যখন আপনার উপরে কি আসবে, বলেন বলেন, বাধা। বাধাটা কেমন হবে? আপনাকে হত্যা করতে পারে, আপনাকে ঘর ছাড়া করবে, আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে, নাগরিকত্ব বাতিল করে দিতে পারে। রসুলকে দিয়েছিল, রসুলকে দেশ থেকে বহিষ্কার করে দিয়েছিল। এভাবে আপনাকে যত রকমের হেনস্থা আছে, সব রকমের হেনস্থা যখন আপনার আমার উপরে আসবে, তখন আপনি আমি মনে করব যে আমি হুবহু রসুলকে কি করছি, অনুসরণ করছি। যতক্ষণ পর্যন্ত আপনার উপরে বাধা বিপত্তি আসবে না, বাতিল পক্ষ থেকে আপনার উপরে এই অত্যাচার স্টিম রুলার আসবে না, ততদিন আপনি রসুলের খাঁটি উম্মত দাবি করা এটা একদম বাতিলতা ছাড়া আর কিছু নয়, এটা বোকামি ছাড়া আর কিছু নয়। আপনার উপরে বাধা আসবে, আপনি আমি মনে করব আমি হুবহু রসুলকে অনুসরণ করছি। আর এই বাধা আসবে মিনিমাম 4 দিক থেকে। কয় দিক থেকে? এই 4 দিক থেকে আপনাকে আমাকে বাধা আসা লাগবে। 1 নম্বরে হলো প্রতিষ্ঠিত ভ্রান্ত ধর্মীয় শক্তি। বাংলাদেশে বা পৃথিবীতে যে কোনো একটা ধর্মীয় শক্তি প্রতিষ্ঠিত থাকে, পরিচালিত, যে কোনো একটি ভ্রান্ত ইসলামী শক্তি প্রতিষ্ঠিত থাকে, থাকে কিনা? আমাদের দেশে কত ইসলামী দল আছে, আছে না ভাই বলেন? অনেক ইসলামী দল আমাদের দেশে আছে। আপনি যদি সঠিক অনুসরণ করেন, ওই ইসলামী দল থেকেও আপনাকে কি আসবে, বাধা আসবে। এরা হলো ভ্রান্ত ইসলামী দল, এরা নামে ইসলাম বলে কিন্তু কর্মক্ষেত্রে এদের ভিতরে ইসলাম নেই। অতএব এই ভ্রান্ত ইসলামী দল থেকে আপনাকে আমাকে কি আসতে হবে, বাধা আসতে হবে। 2 নম্বর হলো অন ইসলামী রাজনৈতিক শক্তি থেকে আপনাকে আপনার আমার উপরে বাধা আসবে। যারা মানব রচিত আইন দিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা করতে চায়, এদের থেকে আপনাকে আমাকে বাধা আসতে হবে। কি আসতে হবে বলেন বলেন? অন ইসলামিক রাজনৈতিক শক্তি থেকে বাধা আসতে হবে। যারা কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা হোক, এটা যে দল, যে রাষ্ট্র, যে ব্যক্তি চায় না, ওই ব্যক্তি থেকে, ওই দল থেকে আপনার উপরে কি আসা লাগবে, বাধা আসা লাগবে, আসতে হবে। 3 নম্বর হলো অন ইসলামিক অর্থনৈতিক শক্তি। সুদ ঘুষ সুদ ঘুষ যারা করে, বিভিন্ন পন্থায় চাঁদা টেন্ডারবাজি লুটতারাজ করে যারা ক্ষমতায় টিকে থাকতে চায়, যারা এগুলো করে, যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, ওরা কি পছন্দ করবে এটা? বলেন বলেন? না। যারা সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব যারা করে, এরা কখনো চাবে না। অতএব ওদের থেকেও আপনার উপরে কি আসবে, বাধা আসবে। কারণ ওরা এখন আর চাঁদা করতে পারে না, আগে করতে এখন করতে পারে না, বা আগে করেছে এখন পারে না। অতএব ওই শক্তি, ওই ইসলামিক অর্থনৈতিক শক্তি আপনাকে কখনো চাবে না যে আপনি প্রতিষ্ঠিত হন। আর 4 নম্বর হলো অন ইসলামিক সাংস্কৃতিক শক্তি। অন ইসলামিক সাংস্কৃতিক শক্তি থেকে আপনাকে বাধা আসবে। তাহলে আপনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছেন, বোঝার মাপকাঠি হলো আপনাকে বাধার সম্মুখীন হতে হবে। আর বাধা আসবে 4 দিক থেকে। 1 ভ্রান্ত ইসলামী দল থেকে, 2 অন ইসলামিক রাজনৈতিক শক্তি থেকে, 3 অন ইসলামিক অর্থনৈতিক শক্তি থেকে, 4 অন ইসলামিক অঙ্গন থেকে। এর 4টি অঙ্গন থেকে যখন আপনাকে আমাকে সকলের উপরে বাধার সম্মুখীন হতে হবে, বা যখন বাধা আসবে, তখন আপনি আমি বা ওই দল মনে করতে হবে যে এরা হুবহু রসুলকে কি করছে। আর যতক্ষণ পর্যন্ত বাধা না আসবে, ততক্ষণ আপনার আমার অনুসরণ সঠিক হচ্ছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? সম্মানিত মুসলিম কেরাম, আমরা যে রসুল অনুসরণ করি, এই বুঝতে হলে আপনার আমাকে বাধার সম্মুখীন হতে হবে। কয়জন ন্যায়ের পক্ষে কথা বলি, সত্যের পক্ষে কথা বলি, কয়জন বলি যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ এবং রাষ্ট্র পরিচালনা হোক। 53 বছর হয়েছে। কারা গলা ফাটায়, কারা চিৎকার করে, কারা মিছিল মিটিং করে, কারা আপনার কাছে আমার কাছে সকলে দাওয়াত নিয়ে আসে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক? কারা বলে? তাহলে মনে করতে হবে যে বলুক, আওয়ামী লীগ বলুক, বিএনপি বলুক, জাতীয় পার্টি বলুক, জাসদ, বাসদ, জামাত ইসলামী, নিজামী, যত দল আছে, যেই বলুক, তারাই হলো রসুলকে অনুসরণ করছে। যারা বলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে চায়, যারা কি বলে, বলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন
প্রতিষ্ঠিত করতে চায়, এরাই হলো রসুলের সঠিক অনুসরণকারী। সে যে দল হতে পারে, যে ব্যক্তি হতে পারে, এটা কোনো ম্যাটার না। আমি কোনো দলের কথা বলছি না, কোনো ব্যক্তির কথা বলছি না, আমি কোরআন এবং সুন্নাহর কথা বলছি। যে বোঝার মাপকাঠি হলো আপনাকে আমাকে বাধার সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছিলেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করে যাওয়া, এবং তিনি করিয়ে দেখিয়েছেন। 10 বছর মদিনার প্রেসিডেন্টও ছিলেন তিনি, প্রধানমন্ত্রী ছিলেন তিনি, ইসলামকে বিজয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়েছিলেন। আমরাও রসুলের উম্মত হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই কিনা? এর নির্দেশ কার? আল্লাহ। আমরাও চাই। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এই জীবন, আল্লাহ পাকের আদেশ মেনে চলার তৌফিক দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন।